প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের যে সার্কুলারটা প্রকাশিত হয়েছিল 169 পদের, সেটা কিন্তু বাতিল হয়ে গিয়েছে। কেন বাতিল হলো, সার্কুলার কবে আসবে, পদের সংখ্যা কত থাকবে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখন প্রথমে দেখেন, যেটা বাতিল হওয়ার মেইন কারণ হইতেছে যে সার্কুলারটা দিয়েছিল এটা পুরাতন বিধিমালা অনুযায়ী। কিন্তু কিসের পুরাতন বিধিমালা, আমি আপনাকে বলি। পুরাতন বিধিমালা অনুযায়ী 35% পদে সরাসরি নিয়োগ দিতে পারবে, পুরাতন বিধিমালা অনুযায়ী। আর বর্তমান বিধিমালা অনুযায়ী 20% পদে সরাসরি নিয়োগ দিতে পারবে। এই 35%-এর জায়গায়, এই 20%-এর জায়গায় 35% দিয়েছিল। এটা নিয়ে প্রাথমিক যে সহকারী শিক্ষকরা আছে তারা আন্দোলন করছে। এটার প্রেক্ষিতেই আবার এই সার্কুলারটা বাতিল হয়ে গেছে। আবার দ্রুতই নতুন একটা সার্কুলার আসবে। ওই সার্কুলার কি আসবে, 35%-এর পরিবর্তে 20% সরাসরি নিয়োগযোগ্য হবে। সরাসরি মানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন 20% পদে। আর যে সার্কুলারটা প্রকাশিত হয়েছিল পুরাতন বিধিমালা অনুযায়ী, এখানে 35% ছিল, এখানে 35% না হয়ে হবে কয় পার্সেন্ট, 20%। আর 2169টি পদ ছিল। এইখানে দেখেন, তাহলে 35% থেকে যদি 20% হয়, 15% কমে যাবে এখানকার পদের সংখ্যা কমে 1200 প্লাস বা এরকম সামথিং হয়ে যাবে। তো তার মানে এখানে কিন্তু খুব সুন্দরভাবে বলছে, দেখেন বলছে যে প্রাথমিক প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগে সার্কুলার প্রকাশিত হলেও তা পুরাতন বিধিমালা অনুযায়ী ছিল, মানে 35% পদে ছিল। আর তাই এই সার্কুলার সংশোধন করে নতুন বিধিমালা অনুযায়ী সরাসরি নিয়োগযোগ্য 20% পদে খুব দ্রুতই আবার সার্কুলার দেওয়া হবে। মানে এই সার্কুলারটা আবার খুব দ্রুতই আপনারা পেয়ে যাবেন, কিন্তু পদ সংখ্যা কিছুটা কমে যাবে। এটি হচ্ছে মেইন, যে পুরাতন বিধি অনুযায়ী ছিল 35% সরাসরি নিয়োগ দিতে পারবে, মানে প্রাথমিক সহকারী শিক্ষকের বাইরে 35%। কিন্তু এখন যে বিধি, এটা অনুযায়ী 20% পদে সরাসরি নিয়োগ দিতে পারবে। এখন আসেন এটা নিয়ে পত্রিকায় যে নিউজটা করছে এটা আমরা দেখে আসি। প্রথমে আসি, এটা প্রথম আলো নিউজ করছিল। দেখেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ বিধিতে পরিবর্তন। যে পরিবর্তন আমি দুইটাই কিন্তু আগে বুঝাইছি, যে পরিবর্তনটা হচ্ছে এই যে এখানে কিন্তু বলে দেওয়া আছে। দেখেন যে 35%-এর জায়গায় 20% করছে। সেম ভাবে আরেকটা নিউজ করছে, দেখেন ডেইলি ক্যাম্পাস, যে কেন এই পরিবর্তনটা আনলো। দেখেন, প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের জটিলতা নিরসনে যা জানালেন উপদেষ্টা কি জানাইছে এটা দেখেন। এইখানে কি বলছে একটু যদি খেয়াল করে দেখেন, যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে 80% প্রধান শিক্ষকের পদোন্নতির মাধ্যমে, মানে 80% পদ পদোন্নতির মাধ্যমে পূরণ হবে। আর 20% সরাসরি, মানে আমরা সবাই অ্যাপ্লাই করতে পারবো, যারা সহকারী শিক্ষক না তারা অ্যাপ্লাই করতে পারবো 20% পদে। এই যে নিয়োগের মাধ্যমে শূন্য পদ পূরণ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি জানান, শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে মন্ত্রণালয় বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। শিক্ষকদের যে আন্দোলন, এরই প্রেক্ষিতে মন্ত্রণালয় বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এখন আসেন, এই সার্কুলারটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এসে পড়বে, কারণ এই সার্কুলারটা দিয়ে দিয়েছিল। জাস্ট এখানে কি হবে, পদ সংখ্যা কিছুটা কমে যাবে, এজন্য কিন্তু আপনাকে প্রিপারেশন নিতে হবে। আর সেই সাথে প্রাইমারি সহকারী শিক্ষকের সার্কুলারটা কিন্তু খুব দ্রুতই পেয়ে যাবেন আপনারা। এটা কিন্তু একদম রেডি, এটা কিন্তু রেডি। এজন্য আমরা বলবো যে আমাদের যে 4টা বই আছে, শুধুমাত্র একটা বিষয়, একটা ছোট একটা গাইড বই পড়ে কখনো কিন্তু কারো জব হয় না। এটা যারা জব পেয়েছে তাদের কাছে একটু জিজ্ঞেস করবেন। আমাদের কিন্তু, আমি সবসময় বলি যে আপনারা বিষয়ভিত্তিক পড়াশোনা করেন। আমাদের বই না পড়েন, অন্য কোম্পানির বই পড়েন, কোনো সমস্যা নেই। আমাদের ম্যাথের জন্য একটা বই আছে, আপনারা জানেন, ছোট একটা বই। এই বইটা থেকে 2019 সাল থেকে প্রাইমারি যত পরীক্ষা হয়েছে সবগুলোতে 100% কমন ছিল। ইনশাল্লাহ এই বইটা যদি পড়েন, সামনে প্রাইমারি বলেন, প্রধান শিক্ষক বলেন, হাই স্কুল, নিবন্ধন, সকল চাকরির জন্য একটা ম্যাথের বই। সেম ভাবে ইংলিশের জন্য আমাদের একটা বই। এইটাতে থেকেও ইনশাল্লাহ 80 থেকে 90% কমন পাবেন যে কোনো চাকরির পরীক্ষায়। আর আমাদের, আপনি বলতে পারেন তাহলে স্যার আপনাদের বাংলার জন্য কি, দেখেন বাংলা ভাষা ও সাহিত্য আর হচ্ছে কম্পিউটার এক পাঠে জব ডাইজেস্ট পার্ট 1। সেম ভাবে একটা আছে কি, জব ডাইজেস্ট পার্ট 2, যার মধ্যে কি কি আছে, বাংলাদেশ বিষয় বলে, আন্তর্জাতিক বিষয় বলে, আর বিজ্ঞান। মানে 4টা বই মিলে ফুল একটা সেট বিষয় ভিত্তিক। আর এই বইগুলোতে প্রাইমারি প্রশ্ন আলাদা করা আছে, বিশেষ প্রশ্ন আলাদা করা আছে, অন্যান্য গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার প্রশ্ন কিন্তু আলাদা করা হয়েছে। আপনার কিন্তু প্রতিটা চাকরির জন্য আলাদা আলাদাভাবে কোনো বই কিনে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এই 4টা বই যদি আপনার হাতে থাকে, প্রাইমারি প্রধান শিক্ষক, সরকারি হাই স্কুল, নিবন্ধন, আর 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির জন্য আমাদের এই 4টা বই কিন্তু একদম পারফেক্ট। আপনি যদি এই বইগুলো রিভিউ দেখেন তাহলে আপনি বলতে পারবেন যে বইগুলা থেকে কি পরিমাণ কমন থাকে আর কি পরিমাণ পপুলার এই বইগুলা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।